একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকেই দেওয়া হবে। ভাইরা আমার, কবরের আযাব, বিশেষ করে কবরের প্রথম চাপ, আযাবটা শুধুমাত্র পাপিষ্ঠদের জন্যই হবে, কিন্তু কবরের যে একটা চাপ থাকবে, কবর প্রথমেই একটা চাপ দিবে। যারা কবরস্থ হবে না, বারজাখী জীবনে যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক, সেখানে একটা প্রেসার প্রত্যেকটা মানুষকে দেয়া হবে, একটা চাপ থাকবে। একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই চাপ থেকে কেউ রেহাই পাবে না। যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পায়, তাহলে সে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর কথা বলেছেন, তিনি পাবেন। এছাড়া আর কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না। তবে এটা আলমুল গায়েবের বিষয়, কেমন হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এটা ঠিক, যারা ঈমানদার তাদের চাপটা হবে সহনীয়, যারা বেঈমান তাদের চাপটা হবে অসহনীয়। এই জন্যই কবরের এই জগৎটা সম্পর্কে সবচেয়ে বেশি ভয় পেতেন সাহাবায়ে কেরাম এবং খোদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করতেন। তিনি বলেছেন, কবর হলো আউয়ালু মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম ধাপ। যে ব্যক্তি এই ধাপে পার পেয়ে যাবে, তারপরে সব ধাপগুলো সহজ হবে ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, কবরের এই চাপ থেকে আসলেই কেউই রেহাই পাবে না। এমনকি মুসলমানদেরকেও, ঈমানদারদেরকেও চাপটা দেওয়া হবে, তবে তাদেরটা কাফের এবং পাপিষ্ঠদের চাইতে ভিন্নতর হবে, সহজতর হবে, কিন্তু হবে। সে হাদিস কিন্তু আছে, তার ধরন কেমন হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্যই কবরের এই জায়গাটা নিয়ে আমাদের সব সময় চিন্তা থাকা উচিত, পেরেশানি থাকা উচিত। বিশেষ করে কবরের যে আযাব হবে, সওয়াল জবাব হবে, এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য, বিশেষ করে আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে। যেমন যারা চগলখুরি করে তাদের কবরের আযাবের আশঙ্কা বেশি হয়, এই জন্য চগলখুরি ত্যাগ করা এটা কবরের আযাব থেকে মুক্ত থাকার জন্য পূর্ব শর্ত। আরেকটা হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া, ঘর বাড়ি জামা কাপড় শরীর পেশাবে মাখামাখি না করা, যত সম্ভব পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা। কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজাহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে পবিত্র হও ভালো করে, ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কারণ বেশিরভাগ কবরের আযাব পেশাবের কারণে হয়। এজন্য পেশাব থেকে পরিচ্ছন্ন হতে হবে। কবর আযাব থেকে মুক্ত থাকার জন্য, নাজাতের জন্য রাতে সূরা মুলক তেলাওয়াত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রাতে শোয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। ঠিক একই ভাবে কবর আযাব থেকে বাঁচার জন্য সাধারণত যে কোনো গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, কবরের যে চাপের কথা বলা হয়েছে, হাদিসের ভাষ্যমতে সেটা সকলকে দেওয়া হবে, এমনকি ঈমানদাররাও সেটা থেকে রেহাই পাবে না। এই জন্যই সাহাবায়ে কেরাম অনেক ভয় পেতেন কবরের জগৎ নিয়ে। এইখানে নাজাত তো বাকি সবগুলো নাজাত। আল্লাহ আমাদের সবাইয়ের কবরের জগৎটাকে সহজ করুন এবং বারজাখী জীবনে আমাদেরকে আল্লাহ তাআলা সকল আযাব ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন। এরপরে প্রশ্ন হলো, সূরা ইনফিতারের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সেদিন কোনো মানুষ অন্য মানুষের জন্য কিছুর ক্ষমতা রাখবে না। অথচ এই দেশে কিছু পীর সাহেব বলে থাকেন, হাসরের পুলসিরাতে পীরেরা শাফাআত করবেন। এটা কতটা সঠিক? পীর সাহেব নিজের চরকা তেল দিয়ে কুল পাবে না। পীর সাহেব নিজের চরকা তেল দিয়া কুল পাবে না। পীর সাহেব কোত্থেকে আপনাকে রক্ষা করবে? আপনি পীর সাহেব রে গাছের লাউটা আগে আগে দিয়ে আসতেছেন, আপনি পীর সাহেব রে গরুর দুধটা আগে দিয়ে আসতেছেন, সবকিছু দিয়ে আসতেছেন এই আশা যে আপনাকে আখিরাতে সে বাঁচাবে। আপনি দেখবেন পীর সাহেব ইয়ামসি করতে করতে পাগলের মতো দৌড়াচ্ছে। ভাইরা আমার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যান্য নবী রাসূলগণ পর্যন্ত বেকরার থাকবেন, অস্থির থাকবেন, ইয়ামসি করবেন, সেখানে আপনার পীর সাহেব কি করবে? যদি কোনো পীর সাহেব এরকম কোনো ওয়াদা করে, এটা মিথ্যা ওয়াদা। কোন পীর সাহেব নিজে থেকে কোন মুরিদরে পার করে দিয়ে দিবেন, জান্নাতে নিয়ে যাবেন, এটাতে করে নিবেন, সেটাতে নিবেন, সুপারিশ করবেন, এগুলো মিথ্যা কথা। কোরআন হাদিসের আলোকে বোঝা যায় এরকম কোন ক্ষমতা পাওয়ার তাদের হাতে। অতএব আল্লাহ এই সমস্ত বিভ্রান্তি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। অনেকে বিয়ে করেন বাবা মার খেদমতের জন্য, আছে না নাই? বাবা মার খেদমতের উদ্দেশ্যে ছেলে মেয়ে বিয়ে করেন, অথবা ছেলে মেয়েকে বিয়ে করানো হয় বাবা মার খেদমতের উদ্দেশ্যে। এটা ঠিক যে একজন পুত্রবধূ, তিনি আদর্শ পুত্রবধূ হওয়ার জন্য, তিনি ভালো মুসলমান হওয়ার জন্য, তার স্বামীর সাথে তার দাম্পত্য সম্পর্ক ভালো রাখবার প্রয়োজনে তিনি তার শ্বশুর তার শাশুড়ির সাধ্য অনুযায়ী সেবা করবেন। তার বাবার বয়সী, তারা মুরব্বী, তারা সিনিয়র, তাদের অবদান আছে, তাদেরই সন্তানের সাথে বিয়ে হয়েছে এবং তার স্বামী অনেক কষ্ট করছেন তার সংসারের উন্নতির জন্য, তার ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য। অতএব স্বামীর অগোচরে স্বামীর বাবা মার কেয়ার করা, তাদের যত্ন নেওয়া, সাধ্য অনুযায়ী তাদের সেবা করা, এটা তার নৈতিক দায়িত্ব। কিন্তু আপনার বিয়েই যদি হয় এই উদ্দেশ্যে যে বৌমাকে আনছেনই আপনি কাজের জন্য,
তাহলে দেখা যাবে যে সে বৌমার প্রতি অত্যাচার হচ্ছে, তার প্রতি অবিচার হচ্ছে, তার হক নষ্ট করা হচ্ছে। এজন্য এটা কোনো বিয়ের সঠিক উদ্দেশ্য হতে পারে না। এমনকি গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত এমন কালচার আছে, ছেলে বিদেশ যাবে, টাকার অভাব অথবা কোনো ব্যবসা বাণিজ্য করবে, টাকার দরকার, তো বিয়ে করানোর উদ্যোগ নিচ্ছে, কারণ বিয়ে করালে মেয়ের বাপের কাছ থেকে কিছু টাকা পাওয়া যাবে। আছে না নাই? অতএব এগুলো সবগুলো হারাম উদ্দেশ্য, নাজায়েজ উদ্দেশ্য। বিশেষ করে এই যৌতুকের উদ্দেশ্যে বিয়ে, এটা নাজায়েজ উদ্দেশ্য এবং হারাম উদ্দেশ্য। একজন মুসলমানের বিবাহের উদ্দেশ্য হবে চরিত্রের হেফাজত, তার সম্ভ্রমের হেফাজত, গুনাহ থেকে মুক্ত থাকা, জিনা থেকে বেঁচে থাকা, ফিতনার দুয়ার থেকে বেঁচে থাকা। এটা হবে বিয়ের মূল উদ্দেশ্য। এটা বাবা মাকেও মাথায় রাখতে হবে, সন্তানকেও মাথায় রাখতে হবে। এই উদ্দেশ্য যদি হাসিল হয় তাহলে বিবাহের আসল উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আপনি অন্য বিষয়গুলোকে গৌণ হিসাবে দেখলে দাম্পত্য জীবনে অশান্তি এমনি দূর হয়ে যাবে। একজন স্বামী যদি চিন্তা করেন আমার স্ত্রীর মাধ্যমে আমার চরিত্রের হেফাজত হয়, আর যদি কোনো বেনিফিট তার থেকে আমি নাও পাই, শুধু চরিত্রের হেফাজত